আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কমিশন, জানালেন সচিব। জানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৩ জনের মৃত্যুদণ্ড। সম্পদ জব্দের নির্দেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পিসিবির বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এদিকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। কোনো দলের চাপে ব্যালটে পরিবর্তন আনা হয়নি বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রবাসীরা আচরণবিধি লঙ্ঘন করলে সেই দায় ব্যক্তির। যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। পোস্টাল ব্যালট গণনার কারণে ফলাফল ঘোষণায় সময় লাগবে বলে জানান ইসি সচিব। Those were removed. সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হেলমেটে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। এ সময় দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। সভায় নির্বাচন সংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে জানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের সাবেক ৫ কর্মকর্তা ও সদস্যকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তবে এই রায়ে সন্তুষ্ট নয় বাদী বিবাদী কোনো পক্ষই। সোমবার সকাল 10টা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় চানখারপুলের শাহরিয়ার খান আনাস, জুনাইদ সহ ৬ জনকে হত্যা মামলার ৪ আসামিকে। ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে চানখারপুলের মামলায় রায় ঘোষণার জন্য বেলা 12টার কিছু পর ট্রাইব্যুনালে বসেন বিচারকরা। একে একে এজলাসে উপস্থিত হন প্রসিকিউশন, আসামিপক্ষের আইনজীবী, বিচার প্রার্থী, জুলাই শহীদ পরিবারের স্বজনরা। তখন সাদা কাচে ঢাকা কাঠগড়ায় নিশ্চুপ বসে রায়ের ক্ষণ গুনছেন মামলায় গ্রেফতার ৪ পুলিশ সদস্য। অনুপস্থিত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা। সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। এজলাসে তখন পিনপতন নীরবতা। সরাসরি সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনের দিকে চোখ সারা দেশের মানুষের। রায়ের শুরুতেই শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন বিচারক। উপস্থিত সকলকে পড়ে শোনান কিভাবে ৫ আগস্টের দিন মুক্তিকামী নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। অভিযোগ পড়া শেষে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চানখারপুলের হত্যায় সকল আসামি জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়। মামলার প্রধান ৩ আসামি, যাদের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুলকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৫ বছর ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুলকে দেয়া হয় ৩ বছরের কারাদণ্ড। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, শীর্ষ ৩ আসামির দায়িত্ব ছিল হত্যাকাণ্ড বন্ধ করা, কিন্তু তারা তা না করে বরং মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশনা দিয়েছেন। কনস্টেবল সুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও সুজন সহ ৫ আসামিকে সাজা কম দেয় অসন্তোষ প্রকাশ করেন প্রসিকিউশন। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলেই যৌক্তিক? আলোচিত এই হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই
উচ্চ আদালতে আমরা আপিলে যাব। চানখারপুলের এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। চানখারপুলের হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1.5 বছর পর। যদিও ট্রাইব্যুনালের এটি দ্বিতীয় রায়। এখন দেখার বিষয় মামলার শীর্ষ 4 আসামি পলাতক থাকায় তাদের সাজা কবে কার্যকর হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে আসামিদের সাজার বিরুদ্ধে আপিল বিভাগের দুয়ার খোলা থাকছে। রাজধানীতে জমজমাট পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নামেন বিএনপির প্রার্থীরা। তুলে ধরেন স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা। সেই সাথে দেন নানান প্রতিশ্রুতিও। দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিতে ধানের শীষের পক্ষে ভোট চান প্রার্থীরা। ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। নিজের পরিকল্পনা তুলে ধরে মিরপুর 6 এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। ঢাকা 4 আসনে নিজ এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমি যে 20টি অঙ্গীকার করেছি সেখানে বিস্তারিতভাবেই লেখা আছে যে আমি খাল উদ্ধার করতে চাই, আমি সরকারি খাস জমি উদ্ধার করতে চাই। এগুলো একেবারে স্পষ্টভাবেই আছে। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তার পক্ষে প্রচারণায় অংশ নেন স্ত্রী আফরোজা আব্বাসও। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় আসতে পারে, ইনশাল্লাহ জনগণের এই সব সুবিধা অসুবিধাগুলো দেখবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী MA কাইয়ুম। চালান গণসংযোগও। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, স্বাস্থ্য সেবার কার্ড এগুলি সব ফ্রি পাবে। মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি। ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নির্বাচনী প্রচারণা চালান সংসদীয় আসনের বিভিন্ন এলাকায়। আমার সন্তানদের যদি যতটুকু করব, শহীদ পরিবারের তাদেরকেও আমি আপনাদের পাশে থাকব। আমার সর্বোচ্চ কিছু দিয়ে আপনাদের পাশে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন। গাবতলীতে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। হাইকোর্টের আদেশে মনোনয়ন ফিরে পাওয়ার পর কুমিল্লা 10 আসনে ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন দলীয় চিঠি না থাকায় মোবাশ্বের আলমের মনোনয়ন বাতিল করা হয়। কমিশনের সিদ্ধান্তের পর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন মোবাশ্বের। সেই আবেদনের শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের আদেশ দেন। এদিকে একই আসনে দলীয় মনোনয়ন পাওয়া আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগে আদালতে রিট করেন এক প্রার্থী। এরপর আদালত গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করে। সেই রায় এখনো বহাল রয়েছে।